হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হতে চলছে খুব একটা ইন্টারেস্টিং ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা জানতে পারবে। তো না বলেই দিই, আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্ক, কোকরাঝাড় রায়মোনা ওয়াটার পার্ক। তো আজ ওইখানে গিয়ে আমরা কতটা মজা করি, কে কে যাচ্ছে সবটাই শেয়ার করব। তো এখন আমরা রেডি হচ্ছি, আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। এই তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমি রেডি, মাও রেডি হয়েছে, মা দেখতে পাচ্ছ বাইরে, বুনও রেডি, সবাই রেডি। আর আমার কাকিমণির ছেলে মেয়ে পিসিরা সবাই আছে। বাইরে কিছু কাজ হচ্ছে তাই এরকম আওয়াজ আসছে, যাই হোক। তো সবাই রেডি, আমাদের অটো ভাড়া করা আছে, ওটা আসবে, ওদেরকে নিয়ে তারপর আমরা যাব। তো বেরিয়েই তোমাদেরকে সবাইকে দেখাবো কে কে যাচ্ছি, সবাই রেডি, সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এই যে বুনু, এই তো আমরা এখন বেরোচ্ছি, এই যে মা রেডি। আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি অটো দিয়ে, সামনে সবাই বসেছে আর আমরা বোনগুলো সবাই পিছনে। এদিকে আয়। এই তো আমরা এখন পৌঁছে গেছি ওয়াটার পার্ক। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, একটু একটু বৃষ্টি পড়ছে, তাও বেশ ভালো আছে কিন্তু আজকে ওয়েদারটা। তো এখানে এসেই প্রথমে আমরা টিকিটটা কেটে নিলাম, তারপরে এই যে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, ব্যাগ চেকিং হচ্ছিল। তো আমার হয়ে গেছে, আমি চলে এসেছি ভিতরে, আর বাকিদের হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের বলে দিই যে টিকিটের প্রাইস কত ছিল। পার পারসন 350 নিয়েছে। তো টিকিট কেটে এখন ভিতরে চলে এসেছি। আর হ্যাঁ, বাচ্চাদের বলে দিই, 4 বছরের উপরে যারা আছে তাদেরও 350 করে দিতে হবে। টিকিটে 350 করে নিল একজনের। তারপর এই যে এখানে এসে লকার নিচ্ছি, আর মা পিসি কাকিমারা ড্রেস চেঞ্জ করছে। তো আমি এখানে লকার নিয়ে নিলাম, আর লকারের প্রাইস ছিল 200 করে একটা। তো আমরা অনেকে এসেছিলাম না, তাই দুটো নিয়েছিলাম। আর যখন লকারটা নিব তখন 200 টাকা দিতে হবে, আর যখন চাবি রিটার্ন করে দেবো তখন 100 টাকা ওরা ক্যাশব্যাক দিবে। তো এই তো আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের গ্রুপ সবাই রেডি। হ্যালো। ও হ্যাঁ, তোমাদেরকে তো ড্রেসের কথা বললাম না, যারা বাড়ি থেকে নিয়ে আসে তাদের তো আলাদা, তারা ওটাই পরে, কিন্তু যারা এসে কিনে পড়তে চায় তাদেরও দেয়, লং প্যান্ট ফুল প্যান্ট সবই থাকে। তো তাদেরকে 200 টাকা করে দিতে হয়, আবার যখন ড্রেসটা রিটার্ন করে দেয় তখন 100 টাকা করে দিয়ে দেয়। তো সেটাই আর কি, এইখানেও 100 টাকা করে লাগে, লকারে 100 টাকা, আর ড্রেস নিলে 100 টাকা। এখন যাচ্ছি অন্য এক পুলে। এই পুলে তো অনেকক্ষণ ছিলাম, অনেক মজা করলাম। আরেকটা পুল আছে, ওখানে যাচ্ছি, আর ওখানে স্লিপিং বেডও আছে।
এই তো এটা হচ্ছে অন্য এক পুল, আর এখানে স্লিপিং বেড আছে, তার সাথে ওদিকে দেখো অক্টোপাসের শেপে কিছু একটা বানানো আছে, আর এই দিকটাই বাচ্চাদের খেলার জন্য এগুলো বানিয়েছে। আমার ছোট ভাই বোন ওরাও একটু খেললো। এখন আমরা যাচ্ছি অক্টোপাসে। এটা কি রকম চশমা পরা? এই রে গড়ি পানি আছে, মজা আছে। মজা করে অনেক ঠান্ডা এই জায়গায়, অনেক মানে জল পড়ে তো বেশ ভালো লাগে। একবার সবাই এসো, মানে ফ্যামিলি নিয়ে এসো, ভীষণ মজা হয়। এখন আমরা এসছি মোবাইলতে, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে জলে। এখন মোবাইল রেখে আর একটু মজা করবো, কারণ মোবাইলের একটা টেনশন থাকে না, তাই এখন মোবাইলটা রেখে যাচ্ছি, পরে নিয়ে যাবো। পরে আবার একবারে স্নান করে দেখা হচ্ছে। এই তো আমাদের স্নান হয়ে গেছে, আমরা এসে ভালো মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যেগুলো নিয়েছিলাম চাবি, ড্রেস সব কিছু রিটার্ন করে দিলাম। রিটার্ন করে এই যে বেরিয়ে পড়েছি আমরা। এখন চলো, আমাদের ওয়াটার পার্কে মজা করা হয়ে গেছে। এখন আমরা স্নান করে সবাই রেডি, যাবো এখন বাড়ি। প্রায় 3 ঘন্টা মতো থেকেছি জলে, তো চলো যাই এখন। চলো চলো। অনেক দিন পর এরকম ফ্যামিলি টাইম কাটালাম, খুব ভালো লাগলো। সবাই এত হ্যাপি ছিল, এত এনজয় করেছে, এগুলো দেখেই ভীষণ ভালো লেগেছে। মা কেমন মজা করলা? দারুণ ভালো লাগলো। এই তো আমরা এখন অটোতে বসে পড়েছি, যাচ্ছি বাড়ি। এই তো সবাই অনেক লেট হয়ে গেল। যখন এসেছিলাম তখন একটু পর রোদ ছিল না, বৃষ্টি পড়ছিল। এখন রোদ হয়ে গেছে। তাও আবার কয়টা বাজে এখন? ধরো 4:45 বাজে। আমরা এসেছিলাম মনে হয় 1টায়। যাই হোক, যাই এখন। বাড়ি যাওয়ার পথে আমরা দাওয়াগুড়ি মন্দিরে ঢুকেছিলাম। এটা শিব মন্দির, এখানে জগন্নাথ ঠাকুরও আছে। আর হয়তো তোমরা চিনতে পেরেছো যারা আমার শর্টস দেখেছো আগে, রথের শর্টস যে ছেড়েছিলাম মিনি ব্লগ, তোমরা যারা দেখেছো তারা তো এই মন্দিরটা অবশ্যই চিনতে পেরেছো। তো এটা হচ্ছে দাওয়াগুড়ি শিব মন্দির। এখানে সব ঠাকুর আছে, গণেশ ঠাকুর, জগন্নাথ ঠাকুর। আর এইখান থেকেই জগন্নাথ ঠাকুর আমাদের শ্রীরামপুর হরি মন্দিরে নিয়ে যাওয়া হয়, আবার উল্টো রথে এখানে আনা হয়। তো এখানে এসছি, একটু দর্শন করে প্রণাম করে বেরোবো।
তো আমরা এখন পৌঁছে গেছি বাড়ি, রাত্রি হয়ে গেছে। দাঁড়াও একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলি। আমরা চলে এসেছি বাড়ি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা এই ব্লগটা দেখে কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যেও, সত্যি ভীষণ মজা হয়, ফ্যামিলি নিয়ে যেও, খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।